আমাকে তো ফুর্তির কোনো ব্যবস্থা দেখতেছি না। একটা পিকনিক, একটা মাইকই নাই, মাইকের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই। মাইক ছাড়া পিকনিক কেমন হয়? সবাই যাবো, বাসের মধ্যে একটু গান বাজনা করবো, অনেকে আমরা গান বাজনা করবো। আচ্ছা ভাই, আপনার তো সাহস কম না, আপনি আমার কাছে এসে কাজ চাচ্ছেন। আমরা কথা আমার শুনতে ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে দুটো টোস্ট একটা চা দিও। আমার করতে গাও, তোমার মাইকেটা যাওয়া লাগবো না। বাজার চায়ে ফুটছি, এনে বাজার সামলাইতে সময় তো আমার জানছে, তুই তো আমার একটু কাজে হেল্প করতে রোজ। কি রে ভালো লাগে না? ও মায়ের বলতে কি কর, কালটা তো পিকনিক, বেলাকে দিয়ে কত আনন্দ ফুর্তি করতেছে, কাপড় সাপড় ব্যাগটা গুছায় রাখতেছে, কাল অনেক সকালবেলা যাইবো পিকনিক, গাড়িতে চইটা। সবাই তো নতুন কাপড় পরবো, আমি তো পুরান কাপড় পরতাম নাকি, পিকনিকে যাইতাম না। ও মায়া গো, অতদিন পরে কি কর, নতুন কাপড় পরতে কোনো কিনছস না? হ্যাঁ, তোর টিয়া পয়সা তুই কি করছস? এটা রাইখা দিস, এটা দেখতে চাও করবো। হ্যাঁ, রাইখা দেবো কি? সাধু বাইরে কইছি, খজুর বাইরে কইছি, আজার বাইরে কইছি, কারে কই নাই, সবাইরই কইছি। আর সাধু বাইরে কি করে জানো? কই বড় বড় যে মার্কেট আছে না, ওগুলো সিঁড়ি বলে আড়ে, ওরা উঠলে বলে সব টাকা শেষ হবো। ভাবছি মার্কেটে যাইতাম না। হুদা মিশা কথা কইছে রে, তুই সাধুর পাল্লা করছস। বড় মার্কেটে এমন চলতে সিঁড়ি আছে, তুই নেগে কারুইলে উমায় গো, হুদা দিয়ে আসমানের উপরে লয়ে জায়গা, আর উপরে কারুইলে রক করে যমুনের মধ্যে লয়ে গো, কোনো টিয়া পয়সা লাগে না। আমি কতবার উঠছি, মার্কেট আমার চিহ্ন হয়ে পড়ছে, তোর আমি লয়ে যাই না যা। হ্যাঁ, সত্যি লয়ে যাবা? দিতাম না কে রে, কখন তুই যে বাজারের লিস্টে মিলাই দেখ, আমার বাজার লিস্টিতে দুই একটা জিনিস অন্য আনছে না, আর লেগে তো কলিল ভাইয়ের খুঁজ করতেছিলাম। সত্যি যেটা বলে তো কে নিতাম না, তুই বললাম বিহার বেলা মানে মনে হরাই দিবে, আমি কাজকামের মধ্যে থাকতাম না। হ্যাঁ, মনে হরাই দিবি। ঠিক আছে, না আসলে কি স্টুডেন্টরা দুষ্টু হলে ওদের কিন্তু মনটা ভালো, বুঝছো, আর অনাথ ওদের ফাইন্যান্সিয়াল সাপোর্টের সাথে সাথে একটা মেন্টাল সাপোর্টও লাগে। আর আমার ধারণা ওদের, হ্যাঁ, ওরা কখনো যায় না রাইট, তো ওদের জন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে আমার মনে হয়। হোপফুলি ভালো একটা জিনিস হবে যদি বেশি দুষ্টামি না করে। আর জানে তো আমি তো খুব ইজিলি রেগে যাই। হ্যাঁ, না আমি ভাবছিলাম যে না, ওদের জন্য অনেক এমনিতে নিচ্ছি, মানে গেম টেম গুলা নিচ্ছি। আচ্ছা, আমি তোমাকে একটু পরে কল ব্যাক করছি, আমার একটা স্টুডেন্ট আসছে তো। ম্যাডাম, কালকে আমরা যাচ্ছি সবাই। এরকম বখাটেদের মতো করতেছেন কেন আপনি? আর যাচ্ছি মানে তো যাচ্ছি, আপনি জানেন না আমরা যাচ্ছি? জি ম্যাডাম। ম্যাডাম সবাই যাচ্ছি না? অবশ্যই সবাই যাচ্ছি সাধু ভাই। ম্যাডাম আপনিও যাচ্ছেন না? কি বলতেছেন এগুলো? আমি আপনাদের হল সুপার, আমি যাবো না তো আপনাদের সাথে কে যাবে? আপনারা যে লেভেলের দুষ্টু, আপনাদেরকে তো সুপারভাইজ করতে যাইতেই হবে, তাই না? হ্যাঁ ম্যাডাম, আপনি না গেলে কেন তাহলে পিকনিক হইব না ম্যাডাম, জমবো নাকি জিনিসটা? ম্যাডাম আপনি একাই যাইতেছেন? সাধু ভাই একা কেন যাবে? আপনারা সবাই তো আমার সাথে যাচ্ছেন। হ্যাঁ সেটা তো যাইতে, আপনার সাথের কেউ যাইতেছে আপনার সাথে? সাথের কেউ? সাথে আমার নায়রা ম্যাডাম যাচ্ছে, আবরার ভাই যাচ্ছে, খুশবু যাচ্ছেন, আপনি যাচ্ছেন, তাহলে আবার সবাই তো যাচ্ছে আমার সাথে। না ম্যাডাম, ওই যে নাইলা ম্যাডামের যেমন আছে ম্যাডাম বয়ফ্রেন্ড, এরকম। সাধু ভাই ডোন্ট ফরগেট, আমি কিন্তু আপনাদের হল সুপার। আমার পার্সোনাল লাইফের ব্যাপারে আমি কেন আপনাকে বলতে যাব? জি ম্যাডাম। না ম্যাডাম আপনি টিচার অবশ্যই, আমি তো মেধাবী স্টুডেন্ট ম্যাডাম, আমিও শেয়ার করতে চাই আর কি, মানে আপনি শুনতে চাইলে আমি কিছু বলতে চাই ম্যাডাম। আমি না আপনার কথা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি, বলেন। না ম্যাডাম, শিক্ষা সেবা তো ম্যাডাম আনন্দের জন্য ম্যাডাম, কাছে কেউ থাকলে আনন্দটা আরো বাড়ে ম্যাডাম। সরি ম্যাডাম, আমার একটা বান্ধবী আছিল আর কি, খুব সুন্দর ম্যাডাম, মানে খুবই ভালো, কোনো ঝামেলা করবো না। ওরা ম্যাডাম নিতে চাইলাম, আপনি যদি আত্মীয় হিসেবে নিয়ে যান, কারণ সবাই তো পিছনে লাগা থাকবে। সাহস তো কম না আপনার? না ম্যাডাম লাগবো না, আমি দুষ্টামি করছি। আসো কেমন?
এই তো বালাই আছে। ভালো আছো না? হ্যাঁ ভালো তো থাকবাই, তাই এখনো রান্না বাড়ালোই থাকবা, আইগুলা দেখাই দেই পিকনিক। পিকনিকের দিন তার আমার রান্না লাগবে না, তো পিকনিকের আগে তো আমার রান্নারই লাগবে, আমরা খাইতেই না। না তা তো ঠিকই আছে, কাপড় চোপড় তো কেনা হইস তোমার না? সেটাই একটা ঢেলে রাখছি, পিকনিক যেন ভোর বেলা উঠে পড়বি রঙের বেলায়। আচ্ছা, কিন্তু তাহলে একটা ঘটনা তো ঘটছে। ওই ঘটনা হলো ওই তাহা ম্যাডাম আছে না, সে তো আমি কি কি খামু এই লিস্ট একদিন করাইছিল খলিল স্যারের দিকে, আর খলিল স্যারের ওগুলো মনে হয় আনছে যত্ন সহকারে, এটাও ঠিকই আছে। কিন্তু একটা জিনিসের কথা তো কইতে গেছি ভুল গিয়া, এখন কমু কি কমু নাই গিয়ে একটু মানে তোমার লগে বুদ্ধি আসতে আসি। ওই যে ওই বোরহানির কথা তো কওয়া হয় না, এত খাওয়ার পরে একটু বোরহানি টোরহানি না হইলে এটা কেমন হয় বুঝো না? আচ্ছা যাও হয়েছে, বাদ দাও, এখন কইতে গেলে রাগ হয়েছে। আচ্ছা যাও, তোমার একটা বিষয় একটু অনুরোধ করি, শোনো ওই তোমার হাতের রান্না এতদিন খাইতে খাইতে এত অভ্যেস হয়ে গেছে অন্য রকমের, এখন অন্য কেউ রান্নলে হ্যাঁ তো আর খাইতে ভালো লাগবে না। আর এই পিকনিকে যাবো হ্যাঁ বলছি বাবুরজি টাবুরজি আগে কেটা কোথা দিয়া কেমনে কি রান্ধে না না রান্ধে আল্লাহ জানে। এখন ওই ওই যে মাছের যে বিষয়টা, আমি তো অনেক পদের মাছ টাছের কথা কইছি, এর মধ্যে ওই শীতল মাছ আছে, পুডি মাছ আছে, এই যদি সারে আর তুমি ওই মানে পিকনিকে তো ক্ষতি করবাই, কিন্তু এর মধ্যে যদি আমার একটু ওই শীতল মাছের যেরামের ওই তুমি মানে ওই সরিষা দিয়ে একটু রেখে খাওয়াইতা, তারপর পুডি মাছের সরসরি টমেটো দিয়া ধনিয়া পাতা দিয়া খাওয়াইতা, এই যে স্বাদ এ তোমার আর ছাড়া তো আর সম্ভব না, এ অপেটারা পারবে না। আমার কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওখানে আইটেমের মধ্যে আছে, এইটা যদি তুমি একটু নিজের হাতে যদি রাখিয়া যদি আমার একটু খাওয়াইতা, এই অনুরোধটাই তোমার দ্বারা আসলে করতে আইছি। এমনি তো পিকনিকে তুমি কাপড় দিয়ে ভরবা, এটা তো ঠিকই আছে, কিন্তু ওই দুবারে যখন মুই খাইতে পাবো খালি তোমার নিজের হাতে ওই রান্ধন ওর সামনে আনিয়া তুমি যদি দেওয়া খুব খুশি হচ্ছি। শীতল মাছের পেটি সর্ষে দিয়া আর টমেটো দিয়া পুঁটি মাছের সরসরি খাইতে চাই, কতদিন যে খাওয়াইছে আমরা স্বাদ মিশতে না। পিকনিকে আমার হাতে কাউন কাউন লাগবো, আমি এই ডাইনের সাথে দেখছু একবার যদি আমরা বেশি রান্না করার কথা কই, তাহলে তুমি এই ডাইনের সাথে পুরো আমার মুয়ার মধ্যে পাওয়া যায়। বস তুমি আর জ্বালাবি না, ও বসিও রানের বাসি, বসি তুমি আর জ্বালাবি না, কষ্ট বাসের বাসি। আরে এখানে বসে আছেন, ঘুমাবেন না, সকালে পিকনিক না বেরিয়ে যাবে তো। এটা কোনো পিকনিকের পরিবেশ হইল, পিকনিক করছি আমরা, সারা রাত নাচছি, সকালে পিকনিক যেতে দেরি হয়ে গেছে। আর এটা কি মনে হচ্ছে মরা বাড়ি, তার উপরে কাশির বাচ্চা কাশি যেমন খক্কর খক্কর করতেছে, মনে হয় মুখ দিয়ে কলজা কাজ সবাই দিয়ে দেবো। হ্যাঁ ঠিকই কইছেন, আজকে বেশি করতেছে। কুসুম ভাই, এটা ভালো করার কোনো ওষুধ নাই? না রে, এগুলার ওষুধ এগুলো হচ্ছে বংশানুক্রমিক, বুঝছো, দাঁড়া হয়ে গেছে রোগ। আমার কাছে ওষুধ আছে রে, আছে। দিলে কাশি তো ভালো হইবই, অন্য মানুষ হয়ে যাব, অন্য জগতে চলে যাবো, চাইলে তুইও খাইতে পারো, কিন্তু সামলাইতে পারবি কিনা এটা সন্দেহ। আরে পারুন ভাই, আছে লগে। আবার মতন শুরু করছে, আছে লাগে। এখন খাইলে তুমি সকালে যাইতে পারবা পিকনিকে, ওখানে গিয়ে বেটা খামু আর নাচমু, বুঝছিস না? ও বসিও
রানের বাসি বাসি তুমি আর জ্বালা দিও না অষ্ট বাংলা বাসের বাসি মধ্যে মধ্যে ছাদা নাম ধরিয়া ডাকে বাসি কলঙ্কিনী রাধারে বাসি বাসি তুমি আর জ্বালা দিও। এসব কই গেল? সাধু 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 এই সাধু কি হচ্ছে? নমস্কার। কি বলতেছো সব উল্টো পাল্টা? ঘুমাতে পারো না মানে কি? একটু পরে পিকনিকে সবাই যাবে, সবাই ফ্রেশ হয়ে যাচ্ছে, ড্রেস পরতেছে, আর তুমি এখন ঘুমাচ্ছ? কি করবো সারা ঘুমাইতে পারি নাই, এখন চোখটা লাগে আসছে আমার আপনি ডাকবেন। কেন কি হয়েছে? আর কি করবো স্যার, সারা রাতে গাছের নিয়ে ঘুরবুল যা করলো, একবারে এই ড্রেস পরে কেমন লাগে দেখ, আরেকবারে এই ড্রেস পরে আমার তো আইনা বানায় বলছে স্যার, আমি ঘুমাইতে পারি নাই স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে প্রসঙ্গ থাক। শোনো, এই যে পিকনিকের জন্য যে বাজার করার কথা, সেটা তো খলিল নিয়ে আসছে তাই না? আচ্ছা সব নিয়ে আসছে, সকালবেলা বাজার করে তো আমার ডাক দিচ্ছে স্যার, সে আইসে বাজার করে ডাক দিচ্ছে, চোখটা লাগাইছিলাম আবার আপনি ডাক দিয়েছেন, হাসি খারাপ নিচ্ছে। আচ্ছা, বাজারে যে তুমি যে মেনুগুলো দিছিলা সেগুলো কি আসছে সব? হ্যাঁ সব আসছে, আমার জন্য আবার স্পেশাল কি একটা আইছে। স্পেশালও আসছে? হ্যাঁ স্যার। ব্যাপারটা বুঝলাম না, বুঝছো সাধু। আমার খুব ইচ্ছা ছিল যে পিকনিকে গিয়ে একটা ইলিশ মাছের একটা মেনু দেওয়া ছিল, ইলিশ মাছটা একদম সর্ষে দিয়ে রান্না করে একদম ওইভাবে খাবো, কিন্তু এখন ইলিশ মাছের কোনো খবর নেই, আসতেছে না। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আপনি তো ওদের মধ্যে গুড়ের দোকান ঢুকাই দিয়েছেন স্যার, আসেন ইলিশ মাছ লইয়া, এত বাজার আসছে স্যার, আপনি ইলিশ মাছে খাইতে হইব, এত কিছু আসছে, এগুলো খান না, ইলিশ মাছ না খেলে কি হয়? না না সাধু, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। এই যে তোমার একটা প্ল্যান ছিল, যেমন তুমি পিকনিকে যাবে, এটা করবা সেটা করবা, খেলাধুলা করবা, তারপর খাওয়ার সময় তোমার প্রিয় মেনুগুলো খাওয়া, আবার স্পেশালের কথা বলতেছো, তো আমারও তো একটা সাইকোলজিক্যালি একটা প্রিপারেশন ছিল যে ইলিশ মাছ থাকবে, এরকম একটা বড় প্লেট ইলিশ মাছ থাকবে, সুন্দর রান্না থাকবে, বেশ চাকা চাকা করে রান্না করা থাকবে সর্ষে ইলিশ দিয়ে, এটা যেটা গান, বুঝছো, এটা তো বহুদিন খাই না, এবং সেই ইলিশ মাছ দিয়ে গরম গরম পোলাও খাবো। কিন্তু এটা কি হলো বলো তো, একটা ইলিশ মাছ পাবো না? স্যার ইলিশ মাছ খাইতে যেতেছেন, যাই হোক স্যার আপনি টেনশন লইেন না, বাজার এখনো শেষ হয় না, খলিলের সাথে কথা হয়েছে, বাজার আরো আসতেছে, বুঝছেন, আইসে বলবো মনে হয় ইলিশ মাছ। আমি পরিবেশন কথা বলি। আমি ফ্রেশ হয়ে হ্যাঁ তুই ফ্রেশ হলো, ওকে ঠিক আছে। খলিলটা এখনো আসলো না, এখনো কোনো গাড়ির খবর নেই, কথা বলতে দেরি হয়ে যাচ্ছে না? যে আমি জনাব সাধু। আমি তা সাধু মানে আমাদের সাধু? ওয়াও, সেটা তো আমাদের চেনাই যাচ্ছে না, খুব জোশ লাগছে তোমাকে, খুব ভালো লাগছে। কিন্তু মেজাজটা খুব খারাপ স্যার আমার। কেন 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 কি হয়েছে? পিকনিকের জন্য স্যার জামা বানাতে দিলাম স্যার, এত বড় হয়েছে স্যার, মানে কি কমু স্যার, এখন এগুলো পড়তেছে, মানে আপনার গায়ে হবো। কেন তুমি মাপ দিয়ে আসো না? স্যার পইরা আসি নাই স্যার, এখানে আয়না দেখে বড় হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু তোমাকে এই ড্রেসে খুব অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, একদম জেমস বন্ডের মতো লাগছে। হ্যাঁ মিয়া, আমার জেমসের মতো লাগবো কেন, আমার কি চুল বড় নাকি? আরে এই বাঙালি জেমস না, এটা হলো বিদেশি জেমস, ওই যে হলিউড আছে না, হলিউডের সুপারস্টার। হলিউড? হলিউড কই? আমেরিকাতে, আমেরিকার ছবি সুপারস্টার নায়ক,
সিনেমার, হ্যাঁ আমেরিকার, হ্যাঁ ইংলিশ ছবি হ্যাঁ। বুঝছি, কি? ইংলিশ ছবি আমি দেখছি খুব খারাপ। ওরা ছোট ছোট ড্রেস পরে আমি দেখছি খুবই নোংরা। আমি এই জেমস বন্ড বন্ড হমু না, বন্ড বন্ড দরকার নাই। হ্যাঁ। আমার সালমান খানের মতো লাগতেছে নাকি কোন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো সলমান খানের মতোই লাগছে, খুব স্মার্ট লাগছে। কিন্তু সাধু, তুমি যে শিক্ষা সফরে এরকম একটা ড্রেস পরেছো, এটা কি ঠিক হয়েছে বলো? তা বুঝছি স্যার, এখন আমার স্মার্ট লাগতেছে তো এর লাগে আপনি হিংসা রাখতেছেন। না হিংসা করেন, কার হিংসা হিংসা রাখেন না স্যার, হিংসা করে বড়ই পারবেন না কিন্তু কয়ে দিলাম। এটা বলিনি, আমি তোমার ভালোর জন্যই বলেছি। এরকম গরমকাল এরকম স্যুট ব্লেজার পরেছো, তোমারই কষ্ট হবে আর কি। কই কষ্ট কই, আরাম ভিতরে পেয়েছি স্যার। স্যার বাদ দেন স্যার, স্যার একটা কথা কই, হ্যাঁ বলো। পিকনিকে যদি একজন মানুষ বেশি যায় তাহলে কি খানা শর্ট পড়ে? না তো, না তো, কে তোমাকে কথা বলেছে? কেন, তুমি কি তোমার বাবা মাকে নিয়ে যেতে ছিলে? আরে না স্যার, এটা আমার বান্ধবী স্যার। তোমার বান্ধবী? ওই মেয়েটা তুমি খুবই সুন্দর, তো তুমি আনতে নিয়ে আসতে। আর কি কমু স্যার, কাহা ম্যাডামরা কইছিলাম যে গরম হইলো যা কইলো। তুমি ম্যাডামের সঙ্গে কথা বলছো কেন? আমাকে বলতা, আমি সব ব্যবস্থা করে দিতাম। হ্যাঁ স্যার, আপনি ব্যবস্থা করতেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যবস্থা করতেন জানি তো স্যার। আমি দেখি স্যার এই পিকনিক কে কারে নিয়ে যাবে কিন্তু খেয়াল রাখতেছি, আমি কিন্তু ম্যাসেকাল লাগাই দিই। না না না, মেজাজ গরম করো না, ঠিক আছে? হ্যাঁ